আসসালামু আলাইকুম। স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ্য বই 17 নম্বর অঙ্ক সমাধান করব। অঙ্কটা একটু কঠিন, মনোযোগ দিয়ে দেখবা। এখানে বলেছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা। সময়টা দেওয়া নাই, তোমাকে সময়টাই বের করতে বলেছে। এবং মুনাফা আসলের 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ মুনাফা আসলের 5 ভাগের 2 ভাগ হবে। ঠিক আছে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে, সময় নির্ণয় করতে বলেছে। দেখো এখানে মুনাফা আসলের মান দেওয়া আছে, আমরা এটাকে কাজে লাগিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখতে পারি? মুনাফা যোগ আসল সমান সমান আমরা লিখতে পারি মুনাফা আসল। যেহেতু আমার মুনাফা আসলের মান দেওয়া আছে, মুনাফা আসল, তাই না? তাহলে দেখো এখানে মুনাফা কি দেওয়া আছে? মুনাফা মানের দেওয়া আছে আসলের 5 ভাগের 2 ভাগ যোগ আসল, তাই না? কোশ্চেনে যা দেওয়া আছে অ্যাকচুয়ালি। তারপর মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা। তারপর আমি দেখো এখানেও আসল আছে, এখানেও আসল আছে। আমি যদি আসল কমন নিই তাহলে কি হবে? দেখো আসল যদি কমন নিই তাহলে এখানে হবে 2-এর 5, আর এ পাশে থাকবে শুধু 1। আসল কমন নিয়েছি, একটু মনোযোগ দিয়ে বোঝো। দেখো মুনাফা যোগ আসল সমান সমান আমরা লিখতে পারি মুনাফা আসল। মুনাফা আসলের মান দেওয়া আছে, আর বলেছে মুনাফা আসলের 5 ভাগের 2 ভাগ। তারপরে আমি কি করলাম, এখান থেকে দুইখানে আসল আছে, আমি আসলটা কমন নিলাম। তাহলে এখানে থাকে 5 ভাগের 2 ভাগ, আর এখানে শুধু থাকে আসল। আসলটা কমন নিলে কি থাকে? শুধু 1 থাকে। তারপর দেখো 5,600 যা ছিল তাই। এখন আমি কি করব, এটা আসলই থাকলো, তার সাথে দেখো এটা লসাগু করে নিব। লসাগু করলে কত হয়? নিচে 5 থাকে, তাহলে এখানে 2 যোগ 5 সমান সমান 5,600। তারপর কি হবে? দেখো আসল, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, হ্যাঁ। তাহলে এখানে উপরে হবে 7, নিচে হবে 5 সমান সমান 5,600। দেখো এ পাশে গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ভাগ যদি করি তাহলে কি হবে? ভাগ হয়ে গেলে একসাথে দুইটা কেস করবো। একটু দেখো, এই যে এর সাথে আসলের সাথে গুণ হয়ে আছে, এটা এপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ ভাগ যদি হয় সেটা কিন্তু গুণ হয়ে উল্টে যায়, তাই না? তাহলে আমার কি হয়ে যাবে? এপাশে এসে 7টা উপরে, 5টা উপরে যাবে, 7টা নিচে আসবে, কারণ ভাগ কি হয়? গুণ হয়ে উল্টে যায়, তাই না? তাহলে এখানে আসল কত হবে? দেখো আসল সমান সমান আমরা লিখতে পারি 5,600 গুণ 5 ভাগ 7, কত আসে? 4,000 টাকা। তাহলে আসল সমান সমান আসে 4,000 টাকা। এখন দেখো আসল পেয়েছি আমি মুনাফা আসলের থেকে। এই যে দেখো মুনাফা আসলের মান দেওয়া ছিল 5,600 টাকা, এখানে আসল পেয়েছি 4,000 টাকা। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করি আমি কি পাবো? মুনাফা পেয়ে যাব। তাহলে এখন মুনাফা কিভাবে বের করতে পারবো? দেখো এখন মুনাফা সমান সমান, মুনাফা আসল কত ছিল? 5,600 টাকা ছিল, তার থেকে 4,000 টাকা বাদ দিব, তাহলে আমি মুনাফা পেয়ে যাব। তাহলে 5,600 থেকে 4,000 টাকা বাদ দিলে কত হয়? 1,600 টাকা হয়। 1,600 টাকা। দেখো মুনাফা পেলাম, আসল পেলাম, সময়টা আমাকে নির্ণয় করতে বলেছে। মুনাফার হারটাও কোশ্চেনে দেওয়া আছে, তাই না? কোশ্চেনে মুনাফার হারও দেওয়া আছে। মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া আছে না? মুনাফার হার দেওয়া আছে, আর সমান সমান 8% দেওয়া আছে। সবসময় বলেছিলাম যে পার্সেন্ট থাকলে সবসময় 100 রূপে প্রকাশ করবা। তাহলে দেখো মুনাফার হার পেয়েছি, মুনাফা পেয়েছি, মুনাফা আই সমান সমান পেয়েছি, মূলধন পি সমান সমান পেয়েছি, তাই না? তাহলে এখন সময়টা বের করবো কিভাবে? সূত্র বসায়, সময় এন সমান সমান হোয়াট আমরা জানি, আই সমান সমান পি আর এন। তাহলে এন সমান সমান কি হয়ে যায়? আই ডিভাইডেড বাই পি আর। এখন আমরা মান বসাই দিব। দেখো আয়ের মান কত? আয়ের মান পেয়েছিলাম 1,600 টাকা। পি এর মান কত পেয়েছি? পি এর মান পেয়েছি 4,000 টাকা। আর এর মান কত পেয়েছি? 8 ডিভাইডেড বাই 100। এখন দেখো এখানে কি হয়ে যাবে? 100টা উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 100, এখানে হইতেছে 4,000 গুণ 8। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা যায়, এখান থেকে একটা একটা কাটা যায়। 8 একে 8, 8 দুগুণ 16, 4 একে 4, 4 5 20। তাহলে এখানে হয় কত? 4 5 20, তাহলে হয় 5 বছর। তাহলে সময় এন সমান সমান কত? 5 বছর। এটাই অ্যান্সার। তোমাদের যদি কাটাকাটি বুঝতে সমস্যা হয় তোমরা ক্যালকুলেটরে ইকুয়েশন করবা। দেখো কিভাবে,
এই যেখানে ছিল 1600 গুণ 100 ডিভাইডেড বাই 4000 গুণ 8। দেখো কিভাবে করবা, 1600 গুণ 100 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট দিবা কারণ দুইটা গুণের কাজ আছে, 4000 গুণ 8। দেখো 5 পেয়ে গেছি, তাই না? সমান সমান 5। কাটাকাটি করতে চাইলে কাটাকাটি করবা, না হলে ক্যালকুলেশনে ইকুয়েশন বসাই দিবা, বাস। তাহলে এই কোশ্চেনটা আরেকবার রিক্যাপ করি। এখানে মুনাফা আসল দেওয়া ছিল, সেখান থেকে আর দেওয়া ছিল মুনাফা আসলের 5 ভাগের 2 ভাগ। আমি কি করেছি দেখো, মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল লিখেছি, তারপর আসল যে মুনাফা যেহেতু আসলের 5 ভাগের 2 ভাগ আমি সেটা লিখেছি, তারপর আসল লিখেছি। দুইখানে আসল আছে, আসল আমি কমন নিয়েছি, তারপর দেখো লসাগু করছি, তারপরে যা আছে ওপাশে পার করে দিছি, ভাগ আছে যেহেতু ওপাশে যে গুণ হয়ে গেছে, তারপর আমি আসল পেয়েছি। তারপর মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়েছি, আমি মুনাফা পেয়েছি, মুনাফার হার দেওয়া ছিল। তারপর সময়টা আমি কি করেছি, সূত্র বসায় সলভ করছি। আশা করি বুঝতে পেরেছো।